ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ড ANM এবং GNM তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশান সেটা শুরু হয়ে গেছে এবং এই অ্যাপ্লিকেশান তোমাদের চলবে আগামী 28/1/2022 পর্যন্ত, অর্থাৎ জানুয়ারির 28 তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশান চলবে। যারা অ্যাপ্লিকেশান করতে চাও তোমরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ড এই ওয়েবসাইটে আসবে। এই ওয়েবসাইটে আসার পরে তোমরা দেখতে পাবে যারা ফর্ম ফিল আপ করতে চাও তোমাদের স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করবে সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ড ANM এবং GNM সিলেক্ট করার পরে দেখবে তোমাদের এই রকম একটা অপশান আছে, অ্যাপ্লাই ফর ANMR এবং GNM 2022, লাস্ট ডেট 28/1/2022 এবং কোন সময় পর্যন্ত হবে সেটা বলে দেওয়া হয়েছে। তোমরা এইখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পরে তোমাদের একটা পেজ ওপেন হয়ে যাবে। সেই পেজটা তোমরা এইভাবে দেখতে পাবে। তোমাদের একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। নতুন পেজে এইভাবে থাকবে যে রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট সাইন ইন এবং নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। তোমরা যেহেতু প্রথম রেজিস্ট্রেশন করছো তোমরা প্রথমে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এইখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পরে একটা নতুন পেজ খুলবে। নতুন পেজটা এইভাবে দেখতে পাবে। নতুন পেজ খোলার পরে তোমরা এখানে আছে দেখবে এগ্রি ডিসএগ্রি, তোমরা এগ্রিতে ক্লিক করবে। এগ্রিতে ক্লিক করার পরে একটি নতুন পেজ খুলবে। নতুন পেজটা এইভাবে দেখাবে। তোমার পার্সোনাল ইনফরমেশান চাইবে, এখানে কিছু রেজিস্ট্রেশন ফর্মে পার্সোনাল কিছু ইনফরমেশান চাইবে। ক্যান্ডিডেট নেম, এখানে তোমার নাম লিখতে হবে। ফাদার্স নেম, তোমার বাবার নাম। মাদার্স নেম, মায়ের নাম। ডেট অফ বার্থ, এখানে সিলেক্ট করতে হবে ডেট অফ বার্থ অর্থাৎ তোমার জন্ম তারিখ। তারপরে জেন্ডার, মেল না ফিমেল সেটা সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে আইডেন্টিফিকেশান টাইপ, মানে এখানে আইডেন্টি কার্ড, অ্যাডমিট কার্ড, পাসপোর্ট এগুলোর মধ্যে তোমরা আইডেন্টি কার্ড সিলেক্ট করবে যাদের আইডেন্টি কার্ড আছে এবং এখানে আইডেন্টি কার্ডের নাম্বারটা লিখবে। লেখার পরে এখানে চাইবে তোমার মোবাইল নাম্বার, অবশ্যই মোবাইল নাম্বার দেবে এবং ইমেল আইডি চাইবে, ইমেল আইডি দেবে। দেওয়ার পরে এখানে দেখবে এগ্রির অপশান আছে, এগ্রির অপশান আছে, এখানে তোমরা এগ্রি করে নেবে। এগ্রি করে ক্লিক করবে দুটোতে। তারপর একটা চয়েস পাসওয়ার্ড দেওয়া আছে এবং কিভাবে পাসওয়ার্ড সেট করবে সেটা কিন্তু এখানে ক্লিক করলেই লেখা আছে। মিনিমাম 9টা থেকে 13টা সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে এবং এই পাসওয়ার্ডটা তোমাদের মনে রাখতে হবে। এইখানে পাসওয়ার্ড দেবে, তারপরে কনফার্ম পাসওয়ার্ড দেবে। দেওয়ার পরে এখানে একটা সিকিউরিটি পিন দেবে। এইখানে প্রত্যেকের ক্ষেত্রে পিন আলাদা আলাদা, পিনটা চেঞ্জ করে এখানে সিকিউরিটি পিনটা বসিয়ে দেবে। দেওয়ার পরে তোমাদের সাবমিট অপশান আসবে। সাবমিট অপশানে এলে তোমরা সাবমিট করে দেবে। এইখানে দিলে তোমাদের এখানে রেজিস্ট্রেশন হয়ে গেল। তারপরে রেজিস্ট্রেশন করার পরে তোমাদের কিন্তু আবার নতুন করে রেজিস্ট্রেশন যে প্রথমে দেখিয়েছিলাম সেইভাবে তোমাদের এই পেজে আসবে। আবার ব্যাক করে নতুন করে ঢুকলে এইখানে দেখবে রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট সাইন ইন লেখা থাকবে। এখানে ক্লিক করার পরে তোমার রেজিস্ট্রেশন করার পরে অ্যাপ্লিকেশান নাম্বার এখানে লিখবে, পাসওয়ার্ড এবং সিকিউরিটি পিন যেটা নিচে দেওয়া আছে এই সিকিউরিটি পিনটা লিখবে। লেখার পরে সিকিউরিটি পিনটা লেখার পরে তোমাকে কি করতে হবে, সাইন ইন করতে হবে। সাইন ইন করার পরে একটা নতুন পেজ খুলবে। নতুন পেজটা এইভাবে খুলবে, দেখে নাও। অ্যাপ্লিকেশান ফর্ম কমপ্লিট, অ্যাপ্লিকেশান ফর্ম ইনকমপ্লিট, কোয়ালিফিকেশান ডিটেলস ইনকমপ্লিট, এইগুলোকে তোমরা পরপর ফিল আপ করতে হবে। এইগুলো ফিল আপ করার পরে তোমার অ্যাপ্লিকেশান সাকসেসফুল হবে। তখন তোমার কি করতে হবে, ফিল অ্যাপ্লিকেশান ফর্ম এইখানে ক্লিক করতে হবে। এই সকল ফর্মটা ফিল আপ করার জন্য তোমাকে ফিল অ্যাপ্লিকেশান ফর্ম এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের একটা নতুন পেজ খুলবে। এইভাবে
অ্যাপ্লিকেশান ফর্ম ক্লিক করার পরে ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ তোমাকে পরপর ফিল করতে হবে। ফিল করার পরে এখানে যেভাবে থাকবে ন্যাশনালিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট সেটা করতে হবে। ক্যাটাগরি তোমার জেনারেল, SC ST যে ক্যাটাগরিটা আছে সেটা লিখবে। লেখার পরে যাদের লেডি ডিফেন্স সেটা তারা ইয়েস করবে, না হলে নো করে যাবে। তারপরে তোমরা দেখো ক্লাস 12 ইকুইভ্যালেন্ট, অর্থাৎ ক্লাস 12-এর যে তুমি ইকুইভ্যালেন্ট কোয়ালিফাই না হচ্ছে তুমি অ্যাপ্লাই সেটা লিখতে হবে। পরে তোমরা এখানে দেখতে হবে ডু ইউ উইশ টু সেভ ইয়েস অর নো, এই সবগুলো ফর্মটা ঠিক করে ফিল আপ করবে। এই সকল ফর্মে যা কিছু চাইছে সব সঠিকভাবে ফিল আপ করার পরে এখানে ইয়েস বলে ক্লিক করবে। করার পরে একটা নতুন পেজ ওপেন হবে। নতুন পেজটা এইভাবে ওপেন হবে। ক্লাস 12-এর যে রেগুলার মোড মার্কসের সেটা তোমার খুলবে। যারা অলরেডি HS দিয়ে দিয়েছো তোমরা কিন্তু এই ফর্মটা ফিল আপ করবে। এইখানে HSের পাসিং স্ট্যাটাস, পাস করেছো না কি, এখানে কোন বোর্ড ছিল, রেজাল্ট মোড, পাসিং ইয়ার সব কিছু ফিল আপ করতে হবে। রোল নাম্বার, ইনস্টিটিউট নেম, তো ম্যাক্সিমাম মার্কস অফ 10 মার্কস মানে কত নাম্বার পেয়েছো, কতর মধ্যে কত নাম্বার পেয়েছো, এটা ফর্ম ফিল আপটা করবে। করার পরে সেভ অ্যান্ড নেক্সট করবে। এইখানে ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সট করবে। করার পরে আবার একটি নতুন পেজ খুলবে। এইভাবে নতুন পেজে তোমরা তোমাদের অ্যাড্রেসটা লিখবে। অ্যাড্রেস লেখার পরে মানে তোমাদের যে অ্যাড্রেস কোনটা, কোথায় থাকো তোমরা, সেইটা ফর্ম ফিল আপ করার পরে সেভ অ্যান্ড নেক্সট করবে। সেভ অ্যান্ড নেক্সট করার পরে আবার একটা নতুন পেজ খুলবে, সেখানে যাবে। খুললে নতুন পেজে তোমার ফটোগ্রাফি চাইবে এবং সিগনেচার চাইবে, অর্থাৎ তোমার ফটোটা চুজ করতে হবে এবং সিগনেচার চুজ করতে হবে। এবং ফটোর মিনিমাম সাইজ 200 KB এবং সিগনেচারের মিনিমাম সাইজ 200 KBর ভেতরে হতে হবে। এটা তোমাকে সঠিকভাবে সিলেক্ট করতে হবে। তোমরা যদি ফোন থেকে পারো করবে, না হলে কোনো ভালো সাইবার ক্যাফে থেকে করে নেবে। তারপরে সাবমিট অ্যান্ড প্রিভিউ এইখানে ক্লিক করবে। করার পরে তোমাদের কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশানটা হয়ে গেল। এটা হয়ে গেল, এইভাবে আসবে, ফটো আসবে, তারপরে হচ্ছে সিগনেচার আসবে, সেভ, ফাইনালি আর নেক্সট করবে। করার পরে তোমাদের অ্যাপ্লিকেশানটা হয়ে গেল, একটা নতুনভাবে খুলে যাবে, এইভাবে আসবে। এইভাবে আসবে পুরোটা। সেভ অ্যান্ড সাবমিট এইখানে ক্লিক করে দেওয়ার পরে তোমার কিন্তু ফাইনাল সাবমিট হয়ে যাবে। এখানে প্রথমে তোমাকে ক্লিক করতে হবে। যারা ফোনে পারো ফোনে করবে, না হলে সাইবার ক্যাফে থেকে করে নেবে। যেহেতু তোমাদের বয়স কম, অনেকে ভুল করতে পারো, তো তোমরা কোনো ভালো সাইবার ক্যাফে থেকে করে নেওয়ার চেষ্টা করবে। এরপরে তোমাদের কিন্তু কমপ্লিট হয়নি, একটা ইনকমপ্লিট আছে, সেটা হচ্ছে প্রে রেজিস্ট্রেশন ফিজ। মানে তোমাদের যারা হচ্ছে SC ST OBC কাস্টে তাদের জন্য 300 টাকা এবং যাদের হচ্ছে জেনারেল তাদের 400 টাকা ফর্ম ফিল আপ চার্জ দিতে হবে। সেটা ফর্ম ফিল আপ অনলাইনে করার জন্য তোমাকে পে রেজিস্ট্রেশন ফিজ এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এইভাবে লেখা আসবে, ডু ইউ উইশ টু সাবমিট ইয়েস অর নো, ইয়েস করবে। করার পরে এইভাবে একটা পেজ খুলবে। এটা হচ্ছে পেমেন্টের পেজ। সিলেক্ট পেমেন্ট, অনলাইন পেমেন্ট ওকে করবে। পে ফিজ এটা করবে। পে ফিজ করার পরে তোমার হচ্ছে ফর্মটা পুরো কমপ্লিট হয়ে যাবে। সাবমিট, ডাউনলোড কনফার্মেশান পেজ বলে একটা পেজ ক্লিক করলে, ডাউনলোড করলে চলে আসবে। এইখানে তোমাদের কনফার্মেশান পেজ এইভাবে চলে আসবে, এইভাবে দেখাবে। এবং পেমেন্ট যে করেছো পেমেন্টের অ্যামাউন্ট এবং রিসিপ্টটা লেখা থাকবে।
এইভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। এইভাবে তোমরা ফর্ম ফিল আপটা করে দেবে। যারা অনলাইন অ্যাপ্লিকেশান করতে চাও তাড়াতাড়ি করার চেষ্টা করবে, কারণ সময় খুব কম দিয়েছে। 28/1/2022 অর্থাৎ জানুয়ারি মাসের 28 তারিখে কিন্তু এর লাস্ট ডেট, অর্থাৎ ANM এবং GNM নার্সিং করার জন্য যে পরীক্ষা তার লাস্ট ডেট 28/1/2022। তোমরা অবশ্যই এরই মধ্যে অর্থাৎ এই তারিখের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশানটা সাবমিট করে দেবে। তোমরা যদি সাবজেক্ট ওয়াইজ সিলেবাস ভিত্তিক ক্লাস পেতে চাও অবশ্যই চ্যানেলে ভিজিট করো। ওখানে প্রত্যেকটা ক্লাস সিলেবাস ভিত্তিক পরপর সাজানো আছে, ওখান থেকে সমস্ত ক্লাস করবে।